ভণ্ডরা যখন মাজার পূজা করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়। আর আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদাররা যখন মাজার থেকে বরকত নিতে চায়, তাদের উসিলায় আমি আল্লাহ রহমত দিতে চাই, তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়। সুবহানাল্লাহ। দৃষ্টিভঙ্গি আলাদা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাফসীরে সিরাজুল মুনীরের মধ্যে উল্লেখ, অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে আলফাজের ব্যবধানে উল্লেখ। মাজারের পাশে মসজিদ কেন বানানো হলো, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে যে মুফাসসিরিন আল-লামগণ তিনারা বলেছেন, ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা সেই মসজিদে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, ওয়া ইয়াতাবাররাকুনা এবং তারা বরকত হাসিল করবে, বিমাকানিহিম এই আউলিয়াদের মাকান বা মাজার, এই যে আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে এই জায়গার মাধ্যমে, মাকানের মাধ্যমে, এই স্থানে মাজারের মাধ্যমে আল্লাহর তরফ থেকে বরকত হাসিল করবে। এটা হলো ইসলামের শিক্ষা। সেখানে মাজারবাসীর উসিলায় বরকতের ওয়াজ তো নাই, বরং মাজার জিয়ারত করলে বলা হয় মাজার পূজারী। এরা আসলে ইসলামের মূল ধারার লোক না, এরা নজদের দালাল। जिंदाबाद जिंदाबाद। ইয়াং মানুষ, যুবক মানুষ, তার তাকবীরে আমি বুঝতে পারলাম তার হৃদয়টা ভরা আমার নবীর মহব্বত আছে। আল্লাহ তার হায়াত দারাজ করুন। দাদু ভাই আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাফিজুল হাদিস, শাফিঈ মাযহাবের ইমাম, মুজতাহিদ ফিদ্দীন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একটা আমল করতেন যেটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। ফতোয়ায়ে শামীর মুকদ্দমার মধ্যে উল্লেখ এবং জগৎ বিখ্যাত তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে এই কথাটা উল্লেখ রয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, তিনি পায়ে হেঁটে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি